এই ভিডিওতে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কস্ট অফ ডেট নিয়ে আসছি, যেটার বেসিক আইডিয়া নিয়ে আসছি। এটা আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড ভিডিও। এই ভিডিওটাতে আমি ডিটেল কস্ট অফ ডেট সম্বন্ধে ডিসকাস করছি। খুবই ইম্পর্টেন্ট এটা। তোমাদের ভিডিওটা তোমরা এই টপিকসগুলো খাতায় লিখে নাও, এগুলো থেকে কোশ্চেন্স তোমাদের আসবে। কামিং ডেতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সমস্ত টপিকস আমি কভার করে যাবো। ফার্স্ট আসছে কস্ট অফ ডেট ক্যাপিটাল। The cost of debt capital refer to the effective rate of a company pays on its borrowed funds like loan, bonds, and debentures. মানে যেটা ইফেক্টিভ রেট অফ কোম্পানি পেজ অন ইটস বোরোড ফান্ড, এখান থেকে যেটা পাই আমরা সেটা হচ্ছে কস্ট অফ ডেট ক্যাপিটাল। ইট ইজ এসেন্সিয়ালি দ্য রিটার্ন দ্যাট লেন্ডার্স অর ডিভেঞ্চার হোল্ডার ডিমান্ড ফর প্রোভাইডিং ডেট টু দ্য ফার্ম। দেখো, তুমি একটা বিজনেস খুলছো, সেটার জন্য তোমাকে ধার নিতে হবে বিভিন্নভাবে, লোন, বন্ডস, ডিভেঞ্চার, বিভিন্নভাবে। তো সেইটা নিয়ে এবার সেটাকে সবাইকে মিটিয়ে দিয়ে, তাদের টাকাটা ডিমান্ডটা মিটিয়ে দিয়ে তোমাকে লাভও করতে হবে। তো সেই যে টেকনিকটা যেটাকে বলা হচ্ছে সেটা কস্ট অফ ক্যাপিটাল। ইফেক্টিভ রেট অফ এ কোম্পানি পেস ইটস বোরোড ফান্ডস, যেভাবে ফান্ডস গুলোকে পে করে কোম্পানি, ইটস নোন অ্যাজ কস্ট অফ ডেট ক্যাপিটাল। নেক্সট হচ্ছে ডিবেঞ্চার ইজ এ টাইপ অফ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট used by companies to raise funds from public. It basically a loan taken by a company from investor. এটা একটা লোন, পাবলিক থেকে নেওয়া হচ্ছে, ফান্ডটাকে কালেক্ট করা হচ্ছে, with a promise to pay back the principal amount after a fixed period along with regular interest called coupon or interest. তাহলে কি পেলে? ভালো করে বুঝো। কস্ট অফ ডেট ক্যাপিটাল হচ্ছে এমন একটা ইফেক্টিভ রেট যেটা কোম্পানি পে করে যারা যারা ফান্ড দিয়েছিল তাদেরকে। ইফেক্টিভ রেট অফ এ কোম্পানি পেস, এটা ডেফিনেটলি একটা রিটার্নস টু লেন্ডার্স অর ডিভেঞ্চার হোল্ডার ডিমান্ড ফর প্রোভাইডিং ডেট টু দ্য ফার্ম। ওই ফার্মকে যে ধার দিয়েছে তার জন্য যে টাকাটা দরকার, যে ডিমান্ড করছে, সেইটা ফেরত দেওয়াকে বলা হয় কস্ট অফ ডেট ক্যাপিটাল। ডিবেঞ্চারটা কি? এটা লং টার্ম ইনস্ট্রুমেন্ট, ডেট ইনস্ট্রুমেন্ট, যেটা কোম্পানি কোথা থেকে তুলছে, বিভিন্ন পাবলিক ফার্ম থেকে, পাবলিকের থেকে তুলছে ফান্ডটা, এবং কি প্রমিস করছে যে আমি তাদেরকে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট রিটার্ন করে দেবো। তো তারা বাইরে থেকে ফান্ড নিয়ে তারপর তাদেরকে তাদেরকে রিটার্ন করছে উইথ ইন্টারেস্ট। সেকেন্ড দেখো, কি ফিচার্স অফ ডিবেঞ্চার। তো এই টার্মস গুলো কিন্তু তোমার জানতে হবে। আমি এই ভিডিওটার পরে একটা ম্যাথামেটিক্স টপিক্স নিয়ে আসবো, যেটা ওয়ান বাই ওয়ান আসবে। তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা টপিক খাতা লিখে রাখবে। Acknowledgement of debt. Key features. It is a proof that company has borrowed money. ধার করেছে money. Fixed rate of interest. Interest is paid regularly whether the company makes profit or not. তোমাকে pay করতে হবে ইন্টারেস্টটা। No ownership right. Debenture holder are creditors, not owners like stay shareholders. Unlike shareholders. Priority of payment. Priority in payment. Debenture holders are paid before shareholder in case of liquidations. তাদেরকে আগে পেড করতে হবে শেয়ার হোল্ডারের থেকে, কারণ তুমি পাবলিক মানি ফান্ড নিয়েছো। রিডিমেবল, পেড ব্যাক আফটার এ ফিক্সড ম্যাচিউরিটি পিরিয়ড, পে ব্যাক করতে হবে, রিডিমেবল। তো এটা মেইন ফিচার্স অফ ডিভেঞ্চার্স। এবার টাইপস অফ ডিভেঞ্চার কি কি পাচ্ছ? একটা হচ্ছে সিকিউর ডিভেঞ্চার্স, ব্যাক বাই কোম্পানি অ্যাসেটস অ্যাজ এ সিকিউরিটি। তোমার অ্যাসেট আছে, সেটাকে তুমি ধারের জন্য তুমি বন্ধক রাখছো। আনসিকিউর ডিভেঞ্চার, নো সিকিউরিটি, রিলাই অন কোম্পানির ক্রেডিট ওর্থিনেস। কোম্পানি ভালো আগে সবাইকে ফেরত দিয়েছে, সেই অনুযায়ী সবাই এটা ডিভেঞ্চার, আনসিকিউর। কনভার্টেবল ডিভেঞ্চার ক্যান বি কনভার্ট ইনটু শেয়ার। সার্টেন পিরিয়ড তুমি ধার দিচ্ছ, তুমি কোম্পানি প্রফিট নাও, শেয়ার নাও। নন কনভার্টেবল ডিভেঞ্চার ক্যান নট বি কনভার্টেড ইনটু শেয়ার, রিডিমেবল অনলি ইন ক্যাশ, ক্যাশ দিয়ে তুমি রিডিম করতে পারো। আর পেড ব্যাক অন ম্যাচিউরিটি, রিডিমেবল আর পারসেপচুয়ালস। তো এইখান থেকে আমি বিভিন্ন ধরনের ডিভেঞ্চার জানলাম। সিকিউর ডিভেঞ্চার, তোমার অ্যাসেট আছে সেই অনুযায়ী সিকিউরিটি, আনসিকিউর তোমার ট্রাস্টের উপর বেস করে। কনভার্টেবল ডিভেঞ্চার, তুমি সার্টেন পিরিয়ড উপর শেয়ারটা কনভার্ট করতে পারো, শেয়ারটা থেকে ক্যাশে রিডিম করতে পারো, রিডিম আর রিডিমেবল করতে পারো, সেটা দুভাবেই হয়। এবার প্রিমিয়াম, এবারে নেক্সট, এগুলো খুব ইম্পর্টেন্ট টার্মস কিন্তু ফিনান্সিয়াল, এগুলো খাতায় লিখে রাখবে, সব ইম্পর্টেন্ট টার্মস এগুলো। In finance, the word premium has different meaning depending on the context. But in general, it means extra amount paid over and above the standard face value. Extra যে অ্যামাউন্টটা পেড করছো, তোমার ফেস ভ্যালু থেকে বেশি অ্যামাউন্টটা পেড করছো। তো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, বাট ইন জেনারেল ইট মিনস এক্সট্রা অ্যামাউন্ট পেড। কমন ইউজ অফ প্রিমিয়াম কি বলছে দেখো, শেয়ার প্রিমিয়াম, securities premium, when a company issues a share at a price higher than their face value, nominal value,
তার থেকে বেশিতে তুমি ইস্যুস করছো প্রাইসটা। ফর এক্সাম্পল ফেস ভ্যালু 10 টাকা, তুমি প্রিমিয়ামটা ইস্যু করছো 15 টাকা, তার মানে প্রিমিয়াম 5 টাকা এক্সট্রা দিচ্ছ। Recorded in securities premium account under reserve in balance sheet. Next, debenture premium. If bonds or debenture are issued at a price above their face value. ফর এক্সাম্পল ডিবেঞ্চার ধরো 1000 টাকা ইস্যুড করছে 1050-এ, তাহলে তুমি তোমার ওকে প্রিমিয়াম দিচ্ছ 50 টাকা। Insure premium, a fixed amount of paid periodically, monthly, quarterly, yearly by the insured of the to the insurance company in return for coverage. Option premium, যেটা derivatives, the price paid by the buyer of the options to the seller for the right to buy or sell underlying asset. 5 number, acquisition and takeover premium, extra price paid by acquiring company over the market value of share to take over another company. তুমি এক্সট্রা কিছু টাকা পেয়ে গেলে, তোমার কোম্পানিটা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে যেখানে তুমি টাকাটা দিয়েছো। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমরা পাচ্ছ বিভিন্ন ধরনের প্রিমিয়াম অপশনসে, তুমি 1000 টাকা থেকে 1050 টাকা দিচ্ছ, 100 টাকা 100 ফেস ভ্যালু 110 টাকা দিচ্ছ। দিস আর দ্য কনসেপ্ট। এবার দেখো ফেস ভ্যালু সম্বন্ধে আসছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু এগুলো অঙ্ক করতে কাজে লাগবে তোমাদের। যখন আমি পরে অঙ্ক নিয়ে আসবো এরপরে, এগুলো তোমাদের সব লিখে রাখো। Face value or par value or nominal value is the original value written in the on the face of financial instrument like share, bond, and debenture as decided by the company when it is issued. It is not affected by market price. Par value, it remains fixed unless altered by corporate actions like stock split. Example, the company issues a share with a face value of 10. Even if the share is trading, the stock market has 200, its face value is still 10, fixed. Per values mean market altered করা যাবে না unless it altered by corporate actions. Debenture and bonds. A debenture may have face value of 1000. This amount of the company will rely on the debenture holders on maturity. Key points কি আছে? It is the base value decided at issued. Interest and dividend is often calculated on base value, face value, different market value, current trading price, issues price at which security is issued. এবার দেখো কিছু ফর্মুলাস আছে, ফর্মুলা ডেফিনেটলি তোমাদেরকে মনে রাখতে হবে। ফর্মুলাগুলো খাতায় নোট ডাউন করে রাখো, কারণ নেক্সট ক্লাসে কিছু অঙ্ক নিয়ে আসবো যেগুলো তোমাদেরকে সলভ করিয়ে দেবো, সেটা এই অঙ্কগুলোর উপর বেস করে। দেখো প্রথম আছে পারসেপচুয়াল। ইরিডেবল ডেট ইজ এ ডেট হুইচ ইজ নট রিডিমড ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য কোম্পানি। কোম্পানি লাইফ টাইম রিডিম করতে পারবে না। কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স ক্যান বি ক্যালকুলেটেড উইথ দ্য হেল্প অফ ফলোইং ফর্মুলা। কি ফর্মুলা আছে? তো কে ও ডিবি, কে নিচে ডিবি, কিন্তু এটা ইকুয়াল টু মানে যেটা হচ্ছে বিফোর ট্যাক্স কেডিবি আই বাই এনপি। আইটা কি? ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট। কেডিবি হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, এই জন্য বি ফর বিফোর, যেটা হচ্ছে কস্ট অফ ডেট। এনপি হচ্ছে নেট প্রসিড অফ দ্য ডিভেঞ্চার। এবার নেট প্রসিড কি? নেট প্রসিড অফ দ্য ডিভেঞ্চার ক্যান বি ক্যালকুলেটেড উইথ দ্য হেল্প অফ ফলোইং ফর্মুলা। when the debt is issued at par, তখন কি হবে? এনপি ইকুয়াল টু ফেস ভ্যালুস মাইনাস ইস্যুড এক্সপেন্সেস। তখন প্লাস পার হবে, তখন ডেট ফেস ভ্যালুর সাথে এক্সপেন্সটা মাইনাস হয়ে যাবে। যখন তুমি প্রিমিয়ামে দেবে তখন ফেস ভ্যালুর সাথে প্রিমিয়াম যোগ হয়ে মাইনাস হবে এক্সপেন্সটা। যখন তুমি ডিসকাউন্টে করবে ডেটটা, তখন ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট মাইনাস ইস্যুড এক্সপেন্স, তখন দুটোই মাইনাস হবে। এবার এটা ক্যালকুলেট করলে বি কে অফ ডিবিটা, তারপর তোমাকে এখানে আফটার ট্যাক্স ক্যালকুলেট করতে হবে কি হতে পারে। কে ডিএ মিন আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্সের যে ফর্মুলাটা ইন্টু 1 মাইনাস টি। তো কে ডিএ হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, সেটা ট্যাক্সটা তুমি আফটার দেবে। ট্যাক্স পার্সেন্টেজ ক্যালকুলেট করে 1 মাইনাস টি, টিটা হচ্ছে ট্যাক্স পার্সেন্টেজ। আর বিফোর ট্যাক্সটা অলরেডি কে অফ ডিবি ওয়াই বাই এনপি পাচ্ছ। এনপি তিনটে কনসেপ্ট আছে, অ্যাট পার একটা, একটা প্রিমিয়ামের উপর বেস করে যেখানে প্লাস হবে, মাইনাস এক্সপেন্সেস সবসময় হবে, আর একটা ডিসকাউন্ট মাইনাস হবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সেস মাইনাস হবে। তো এই ভিডিওতে আমি এই কস্ট অফ ডেট তার বেসিক আইডিয়াস নিয়ে আসলাম। পরের ভিডিওতে আমি কিছু প্রবলেম আছে, যে প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো আমি সলভ করব। তো চ্যানেলটা বন্ধু বান্ধবদের ম্যাক্সিমাম শেয়ার করো যাতে অনেকের উপকার হয়। So thank you very much for watching this video. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.